গাইস আমি জানি আপনারা সমকচলনা করবেন, সেটা আমি ভালো করেই জানি। মনে করেন কোনো মাইন্ড করি না, কারণ আমরা যেগুলো খাইতে পারি এগুলো নিয়ে সমকচলনা করেন আপনারা। সমালোচনা 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 তো আচ্ছা, যাই হোক, আমার ভাই বউ কাঁকড়া খাওয়ার জন্য কৌতূহলে বসে আছে। আগে ছোট পিস দিই, তারপরে স্টাইল না গাইজ, আমরা হচ্ছে সমকচলনা করার পছন্দ করি না, খাওয়া ভালোবাসি। সোজা কথা কাঁকড়া, এই ঠ্যাংডা লিয়া হচ্ছে কারাকারি রান। আমি আই কইছি এই রানটা আমি খাবো, বিশ্বাস করেন এটা আমার রানের তে মোড়া, মানে ওইটা নিয়ে কারাকারি। মানে এইবারের কাঁকড়াটি সেই রকম হয়েছে, মানে মাঝখানের কিছু কাঁকড়া আমার যে ঠোঁটে অ্যালার্জি হয়েছিল, তো এবার আমার বন্ধু কাঁকড়া গুলা নিয়ে আইছে একদম সুন্দরবনের জাতি কাঁকড়া, 100তে 100। মানে অলরেডি কিন্তু আমি খাইছি, হ্যাঁ 2-3 পিস খাইছি, তো খাইয়া ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। লিয়ন কিলিবা আর আমার বইনে মনে করেন যে সব রান্নাই কিন্তু এক্সপার্ট, ফাটিয়ে দিয়েছি, কিন্তু কাঁকড়াটা যে এত ভালো রানবো। আমি মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় কিন্তু আমি কাঁকড়া ফ্রাই খাইছি, বিভিন্ন জায়গায় আমি কাঁকড়া ফ্রাই খাইছি, কিন্তু বিশ্বাস করেন এই স্বাদটা আমি কোথাও পাই নাই। একদম সেই রকম একটা স্বাদ হয়েছে আমার বোনের রান্না, মানে কি কমু। মানে আমার কাছে আজকে ঈদের আজকে কত 6ষ্ঠ দিন না বউ? না ভাই এটা সত্য, আজকে সত্যি ঈদ মনে হচ্ছে, সবার শেষ হয়ে গেছে। মানে আজকে ঈদের প্রকৃত আনন্দ পাইতাছি বোনের কাছে আইসা। একটা কথা মনে হয়েছে, একটু কইয়ালাই। ওই দিনকে আমার এক ভদ্র মহিলা একটা কমেন্টস করছেন যে আপনাদের কি মানে এই দুইজন ভাই আপনাদের জীবনে কোনো আত্মীয় স্বজন নাই, ওই আপনারা দাওয়াত দেয়, আপনি ওরা দাওয়াত দেয়। আসলে কি ন্যূনতম জ্ঞান থাকলে এগুলা কথা বলবেন না, কারণ সবাইরই যে বিদ্যুৎ না আপনাদের সাথে দেখাইতে বিষয়টা এরকম কেন হবে? সবাইকে ক্যামেরাতে আসতে চায়। আমরা দুইটা পরিবার, আমরা কন্টেন্ট বানাই, আপনাদের বিনোদনের জন্য কিছু ভিডিও বানাই, তো তাই কন্টেন্ট না বানাইলে কি আওয়াইবো না খাওয়াইবো না। মানে বিষয়টা এমন হইতাছে যে আমার মা ঈদ করছে, আমার বোন ঈদ করছে, আমার বাপ ঈদ করছে, সবাই আপনার কাছে নিয়ে আইতেইব। এটা কারণটা কি? ওরা আসে না, ওরা ক্যামেরার সামনে আসতে ভালোবাসে। অবশ্যই সবাই আসে, আমার বাসায় আমার আত্মীয় স্বজন সবাই আসছে, ওদের বাসায় ওদের আত্মীয় স্বজন, অলরেডি ওই ঘরে ওর মা আছে, আত্মীয় স্বজন সবাই বাসায় আছে। তো ক্যামেরার মাঝখানে যে সবাই আনলে একটা পরিবার বুঝবেন, আর এই দুইজন একসাথে তাহলে পরিবার বুঝবেন না, বিষয়টা কিন্তু ঠিক না। হাবিবা মিস করলু এই হাবিবা কই তুমি? আয়ো, সে পছন্দ করে। হাবিবার কথাটা মনে হইলে এটা ধাক্কা লাগে। হাবিবা কেন জানেন? আমার ছোট বোন। হাবিবা হচ্ছে সুমুর আরে বোন। না, আমার ভাই বউ, বড় বোন। দুর্ভাগ্য পাই নাই, দুর্ভাগ্য। খালি কথা আছে, এগুলো কি শোনা হুদা? খালি কাকড়াটা খাইতেছে দেখে অস্থির একটা জিনিস না, এটা আমার বন্ধু খাইবো, যদি ওটা আমি প্লেটে নিছি, এটা রান্না খাইবো। অস্থির একটা জিনিস, অস্থির। এই যে ভিতরে গোস্তটা দেখেন, মানে দেখছেন গোস্তটা, দেখছেন বাংলা হইলে সে ভিতরে মানে এত স্বাদ হয়েছে বলার বাইরে। মানে আমি তো বললাম আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় খাইছি, বিভিন্ন দেশে ঘোরার সময় খাইছি, কিন্তু আজকে বোনের হাতে খাইছে। এত স্বাদ আমি না, মানে আমি যে মানুষ কাকড়া খাইতাম না, ঘিন্নায় হেই পাতিলে খাইছি না গো, এই পাতিল কইছি না, আর এখন চারটা খাইতাছি। না আসলে খুব স্বাদ হয়েছে। তোর খালি অ্যালার্জি না ধরলে চাইছকা এলার্জি ধরবো না। একটু আগে আমার বোনের ভিডিওতে একজন কমেন্টস করছেন যে কাকড়া খাওয়া হারাম। বাইরে ভাই, এত ইসলামিক চিন্তাবিদ হইেন না ভাই, কাকড়া খাওয়া হারাম না, কাকড়া খাওয়া মাকরুহ, গুনাহ না। কাকড়া খাওয়া, চিংড়ি মাছ খাওয়া একই জিনিস। সুতরাং কি রে দেখছেন, আমার ভাই বউয়ের সাথে আমরা ঝগড়া করি না, আমাকে হাসি দেখলেও আপনারা খুব খুশি হন। এই জিনিসটা ওইদিন ভালো লাগছে। খাওয়া দাওয়া করো। এই যে আমার বাইক না, এই যে আমার বাইক না, আমার বোনের সৎ পোলা, আমার বাইক না, তারা একটু বাইক না দেই খাবি। এই যে জিলে করো। আরে আমি খামু ভিডিও আচ্ছা আমার বন্ধু খাইবো, ঠিক আছে। বোনের বাসায় আসছি, এদের আনন্দ করতেছি, সবাই আমাদের পাশে থাকবেন, আমরা যেন এইভাবে সুন্দর মতো থাকতে পারি। ছোটখাটো খোঁচা দিয়ে আমাদের মন খারাপ করবেন না আপনার।